আল্লাহ 8টা দরজা দিয়ে তাকে বলবে যাও যাও যাও, 8টা দরজা তোমার জন্য খোলা, যেই দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। ওই 4 গুণ কি কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, নবীজি বলেন 1 নাম্বার গুণ হলো মা বোনরা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বে। 5 ওয়াক্ত নামাজ কি মতো পড়বে? ঠিক মতো পড়বে। দুপুরের রান্না রাঁধতে যায়া আসরের সময় জোহরের নামাজ পড়ে, আছে না নাই? আমাদের মা বোনরা এমন আছে না নাই? দুপুরের রান্না রাঁধতে যায়া নামাজ পড়ে 4:30 বাজে, বা কিসের নামাজ পড়ে? বা জোহরের নামাজ পড়ি। এরকম না, নবীজি বলেন ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে। 2 নাম্বার গুণ হলো ওয়াসাবাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে। 3 নাম্বার গুণ হলো ওয়া হাফিজাত ফারজাহা, লজ্জাস্থানকে হেফাজত করবে। 4 নাম্বার গুণ হলো ওয়া আতাআত যাওজাহা, স্বামীর অনুগত্য করবে, স্বামীর খেদমত করবে, স্বামীর কথা মোতাবেক চলবে, স্বামীর মুখে মুখে তর্ক করবে না, স্বামী যা বলে তা শুনবে, স্বামীর কথা বাড়িতে বিচার দিবে না, স্বামীর গীবত মানুষের কাছে বলে বেড়াবে না, স্বামীকে খুশি রাখবে, স্বামীর সাথে হাসি মুখে কথা বলবে, স্বামীর সাথে ধৈর্যের পরিচয় দিবে। এই 4টা গুণ যে মহিলা অর্জন করবে, 1 নাম্বার গুণ 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নাম্বার গুণ রমজান মাসে রোজা রাখা, 3 নাম্বার গুণ লজ্জাস্থানকে হেফাজত করা, 4 নাম্বার গুণ স্বামীর অনুগত্য করা। নবীজি বলেন ইলালাহা, ওই মহিলাকে বলা হবে উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি, ও মহিলা তোমার জন্য জান্নাতের 8টা দরজা খোলা, যেই দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা মুজুরি সম্পর্কে আলোচনা শুনলাম।